আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আসাদ মোতাহের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটা আমার জন্য একটু ইন্টারেস্টিং এবং স্পেশাল। আমি প্রায় বিগত 2.5 বছর পর দেশে যাচ্ছি আল্লাহর রহমতে। কালকে থেকে আমি কেনাকাটা করব। কেনাকাটার ভিডিও, শর্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমাকে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আলহামদুলিল্লাহ, অবশেষে এই সময় অপেক্ষা করার পর আমার ইনশাল্লাহ গন্তব্যস্থানে যাওয়ার যে প্রস্তুতি সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে বোর্ডিং পাসের জন্য অনেক বেশি একটু ঝামেলা হয়ে গেছে। সমস্যা হলো যে আমাকে যে টিকিট কেটে দিয়েছিল ট্রাভেলস এজেন্সি, সে আমাকে বলছিল যে 2টা কার্টুনে 30 কেজি সামান, আর হলো যে হাতে হলো যে 5 কিলো। তো আমি ওই হিসেব করে আমি 2টা লাগেজ করলাম। আমি এখানে বুকিংয়ে যখন আসলাম বোর্ডিং পাসে, তখন আমাকে বলতেছে যে 1 কার্টুনই 30 কিলো। এখন কি একটা সমস্যার মধ্যে আমি পড়ে গেলাম। 1 কার্টুনে এখন আমি 30 কিলো কীভাবে করি? লিটারেলি আমার গা কাঁপতেছে। মানে আমি কি যে একটা বিপদের মধ্যে পড়ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি পরে 2টা লাকিজ ক্যান্সেল করে 1টা লাকিজের মধ্যে আনছি আর কি। মাত্র নামাজ আদায় করলাম, আসরের নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে। দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এখন আসি এশার নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো। মাগরিবের নামাজ পড়া হয় নাই ইনশাল্লাহ। মাগরিবের নামাজ, এশার নামাজ দুটোটা কাজা। মাগরিবের নামাজ তো কাজা 3 রাকাতে পড়তে হবে, এশার নামাজ 2 রাকাত কাজা সহ একবারে পড়া। এই তো সময় ফিরে। আলহামদুলিল্লাহ, এশার নামাজ মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে ফেললাম। এখন কি আর করবো, টাইম পাস। এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। একটা কথা হলো যে আমি আমার ফ্যামিলিকে টোটালি না জানিয়ে যাচ্ছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার ফ্যামিলি বলেন, ফ্রেন্ড সার্কেল কেউ জানে না আমি দেশে যাচ্ছি। ট্রানজিট আবার 6 ঘন্টার ফ্লাইট, তো সময় অনেক বেশি লাগবে। তো খিদা লাগছে প্রচুর। রাতে ডিনার করতেছি 2টা রুটি আর হলো যে ডাল। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ। এখন বিমান ছাড়ার সময় আছে আর 20 মিনিট। 20 মিনিটের ভিতরে আমাকে ভিতরে যেতে হবে। আমার দেরি হয়ে গেছে অবশ্য। তো এখন সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, তাই একটু জলদি করে স্বপ্ন যাবে বাড়ি আমার।
সিরিয়াল বাংলাদেশের জন্মগত অভ্যাস সিরিয়াল। ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। হায় হায়, এখনো তালা মারা, বাড়িতে এখনো কেউ আসে নাই। যে আমি বাসায় এসে পৌঁছে গেছি, কিন্তু বাসায় লোক এখনো আসে নাই। বাসায় এখনো তালা চলে। ওরা যে ঈদের দাওয়াত খাইতে গেছে এখনো খাইতেই আছে, টোটালি জানে না যে আমি আসি না বাঁচি আছি না মরে গেছি। তো এখন কাউকে দিয়ে কল দেওয়া হবে। ফ্যামিলি সবাই আসতেছে, ওরা অবশ্য জেনে গেছে যে আমি আসছি অলরেডি, নানুর বাড়ি থেকে আসতেছে। তো এখন একটু বাজারে যাচ্ছে। বহিনিষ্ঠ আমাদের খারাপ করার মূল মন্ত্র, মানে মূল উৎসব আছে বহিনিষ্ঠ। এই সে বহিনিষ্ঠ। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। क्या रे? क्या कर रहा है? क्या भी होता है बेटा? আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে